একটি ভুল পোস্ট হাজার মানুষ শেয়ার করে নিল, আপনি ডিলিট করলেন, কিন্তু আল্লাহর কাছে সেই হিসাব মুছে যায় না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি জানেন আপনি এই মুহূর্তে যে পোস্টটি লিখছেন, যে কমেন্টটি করছেন, যে ভিডিওটি বানাচ্ছেন, তার প্রতিটি শব্দে একজন ফেরেশতা লিপিবদ্ধ করছেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে যে কথাই উচ্চারণ করে তার কাছেই একজন সতর্ক পর্যবেক্ষক প্রস্তুত থাকে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কলম ধরেন, মাইক্রোফোন ধরেন, কিবোর্ডে আঙ্গুল রাখেন দিনের কথা বলতে। এটি কোনো সমালোচনা নয়, এটি একজন ভাইয়ের পক্ষ থেকে একটি আন্তরিক নসিহা। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা যুগে আছি যেখানে একটা স্মার্টফোন থাকলেই লক্ষ মানুষের কাছে দিনের কথা পৌঁছে দেওয়া সম্ভব। এটি নিঃসন্দেহে আল্লাহর বিশাল নিয়ামত, কিন্তু এই নিয়ামতের সাথে এসেছে এক বিশাল দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার ফলোয়ার হোক ১০ জন, হোক ১০ লক্ষ, আপনি তাদের ব্যাপারে দায়িত্বশীল। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইলামুল মুওয়াক্কিনে বলেছেন, একজন মুফতি বা দায়ী যখন দিনের কথা বলেন, তিনি মূলত মুওয়াক্কিয়ান রব্বিল আলামিন, অর্থাৎ রবের পক্ষ থেকে স্বাক্ষরকারী। আপনি যখন কোনো ইসলামিক পোস্ট লেখেন, কোনো বিধান জানান, আপনি যেন আল্লাহ তাআলার দ্বীনের প্রতিনিধিত্ব করছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিব। তোমাদের মুখ যা বলে তার ভিত্তিতে মিথ্যা বলো না, যে এটা হালাল, এটা হারাম, এভাবে আল্লাহর উপর মিথ্যারোপ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, হে বৎস, আমি রূপা কিনতে পেরেছি নীরবতার বিনিময়ে, কিন্তু নীরবতা কিনতে পারিনি কথার বিনিময়ে। কথা বললে পরে চুপ করা যায় না, কিন্তু না বললে যে কোনো সময় বলা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষকে কি তাদের মুখের উপর ভর দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে না? তাদের জিহ্বার ফসলের কারণেই। কলমও জিহ্বার মতোই, বরং আরও বেশি ভয়ঙ্কর, কারণ কলমের কথা মুছে যায় না, ছড়িয়ে পড়ে। একটি ভুল পোস্ট হাজার মানুষ শেয়ার করে নিল, আপনি ডিলিট করলেন, কিন্তু আল্লাহর কাছে সেই হিসাব মুছে যায় না। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একবার একটি মাসালা জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, আমাকে ভাবতে দিন। এত বড় আলেম, তবুও তিনি তাড়াহুড়া করতেন না। আমাদের পূর্বসূরীরা গুরুত্বপূর্ণ লেখা প্রকাশের আগে যা করতেন, নিজে বারবার পড়তেন, বিশ্বস্ত ১০ জনের বেশি ভাইকে দেখাতেন, অভিজ্ঞ আলেমের কাছে সংশোধনের জন্য পেশ করতেন, এমনকি একটি পর্যালোচনা পরিষদও গঠন করতেন। আজকে আমরা কি করি? মাথায় আসলো সাথে সাথে পোস্ট, রাগ লাগলো সাথে সাথে কমেন্ট। এটাই কি দায়িত্বশীলতা? এখন আমি আপনাদের সামনে কিছু ব্যবহারিক কথা বলতে চাই, যেগুলো আমরা সবাই আজ থেকেই মেনে চলতে পারি। ১. পোস্ট করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি শুধু আলোচিত হওয়ার জন্য? ২. বিশ্বস্ত দিনদার ভাইদের নিয়ে ছোট একটি গ্রুপ রাখুন, লেখার আগে মতামত নিন। ৩. রাগের মাথায় পোস্ট নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগ করো না। ৪. ভুল হলে সাথে সাথে স্বীকার করুন ও সংশোধন করুন। এটি দুর্বলতা নয়, এটি সাহসিকতা। ৫. সবসময় নিয়ত পরিশুদ্ধ রাখুন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয়ই আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ নিজেই কলমের শপথ করেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ কলমের এবং যা তারা লেখে তার। এই কলম আল্লাহর দেওয়া সেই মহান হাতিয়ার। এই কলমকে যারা সঠিকভাবে ব্যবহার করবেন তারা জান্নাতের পথে এগোবেন, আর যারা মিথ্যা ছড়াবেন, ফিতনা বপন করবেন, তারা কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াবে। হে আল্লাহ, আমাদের কলমকে তোমার সন্তুষ্টির মাধ্যম বানাও। আমাদের কিবোর্ডকে ফিতনার হাতিয়ার হওয়া থেকে রক্ষা করো। আমাদের প্রতিটি লেখাকে মিজানের পাল্লায় নেকির কারণ বানাও। আমিন ইয়া রব্বাল আলামিন।